এটা বেকারত্ব ঘোচাতে আর গরিবদের জন্য মধ্যবিত্তদের জন্য একটা দারুণ বিজনেস আইডিয়া বলতে দাদা এটা বার করেছেন, যে কারণে আমাদের কিন্তু 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। হাতে তৈরি হচ্ছে আমাদের কিন্তু 20 কেজি ছানা, সেক্ষেত্রে কিন্তু মেশিন দ্বারা কেন আমরা 40 কেজি পারবো না? 40 কেজিতে কিন্তু আমরা পার ডে যদি মনে করি সে খাটটায় কিন্তু আমরা কি করছি 8,800 টাকা কিন্তু সারাদিনে আমরা 40 কেজি ছানা তৈরি করে কিন্তু উপার্জন করতে পারি। এটা শুধুমাত্র পসিবল হচ্ছে আমাদের কর্মকার মেশিনারি, একমাত্র আমাদের কর্মকার মেশিনারিতেই আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের গরিবের জন্য মানে একটা অসাধারণ বিজনেস বলতে পারেন, যেটা করে কিন্তু ঘরের মানুষ মাস গেলে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। আমাদের এখনকার দিনে কিন্তু মা মাসে দিদিমা ঠাকুমারা হাতে বিড়ি বাঁধেন, কাঁথা স্টিচের কাজ করেন, তার থেকে কিন্তু এটা একটা দারুণ বিজনেস বলতে পারেন, যে বিজনেস দ্বারা আপনারা কিন্তু মাসে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। নমস্কার, আমি লোপামুদ্রা। এর আগেও কিন্তু আপনারা আমাকে এই চ্যানেলে দেখেছেন, আমি কিন্তু আবারও এই চ্যানেলে চলে এসেছি আপনাদের কাছে একটা দারুণ নতুনত্ব বিজনেস আইডিয়া নিয়ে, যে বিজনেসটা করলে আপনারা কিন্তু মাসে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কি এমন বিজনেস আইডিয়া, আপনারা ভিডিওটা কোনো রকমই স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর দেখতে থাকুন যে ভিডিওটা মানে এত সুন্দর হতে চলেছে, মানে আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে এই ভিডিও দ্বারা আপনারা কিন্তু ঘরে বসে মাসে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর কোনো রকমের কিন্তু স্কিপ করবেন না। এই যে আমাদের দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি, আর এটা হচ্ছে আমাদের রসগোল্লার মেশিন। দেখুন বিশাল যে বড় তা কিন্তু নয়, 4.5 থেকে 5 ফুটের হবে লম্বায়। দেখুন এই মেশিনটার জন্য আপনাদের 100 স্কয়ার ফিট একটা রুম হলেই কিন্তু হয়ে যাবে। আর মেশিনটা দেখতে পাচ্ছেন, দেখেই মানে কি ভালো লাগছে ছোটর মধ্যে। এই ছোট মেশিনের কামালি আপনারা দেখবেন যে কিভাবে আপনারা রসগোল্লা বার হচ্ছে মেশিন থেকে, সন্দেশ বার হচ্ছে, পান্তুয়া বার হচ্ছে, আপনাদের পুরো একদম লাইভে দেখাবো, আপনারা কিন্তু সঙ্গে থাকুন। দেখাবো আমরা কিভাবে রসগোল্লাটা তৈরি করছি, মেন যে উপকরণ এই প্রসেসটা আপনাদেরকে আমি পুরোটাই লাইভে দেখাবো। এখানে এই যে কড়াই আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে একটা শিরা করা রয়েছে, এটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, কারণ এই শিরার মধ্যে কিন্তু আমাদের রসগোল্লা যেটা বলছি অ্যাকচুয়ালি হচ্ছে এটা রসগোল্লা না, রসে ডোবাবো তারপরে সেটা হবে রসগোল্লা। আপনাদের আগে গোল্লাটা দেখাবো, তারপরে রসে ডুবিয়ে হবে আমাদের রসগোল্লা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখুন ছানাটা এই যে রয়েছে, ছানার সঙ্গে আমাদের মানে যেটা ময়দা বলি আমরা, একদম ফাইন ময়দা আমরা মিশিয়ে দেবো। এখানে ছানা আছে আমাদের কত কাকু? 2 কেজি আছে। 2 কেজির মধ্যে কিন্তু আমাদের 100 গ্রাম ময়দা আছে। কেন ময়দাটা দিতে হয়? ময়দাটা দিলে কি হবে, আমাদের ফাটার ভয়টা থাকবে না, আমাদের নরম হবে। শুধুমাত্র কিন্তু যে দেখবো সুন্দর হবে তা নয়, খেতেও সুন্দর হতে হবে, যেহেতু রসগোল্লা বলে কথা, তাই না? এরপরে আপনাদেরকে দেখাবো এই যে মাখা হলো আমাদের, এটা মেশিনে কিভাবে দিচ্ছি, মেশিনে দেওয়ার পর কিভাবে আমাদের রসগোল্লা হিসেবে বেরিয়ে আসছে বা পান্তুয়া হিসেবে বেরিয়ে আসছে, পুরোটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে অন তো কর, এই যে দেখুন অন হলো আমাদের। আচ্ছা, এখানে দুটো মোটরের কাজ চলছে, তাই তো? দুটো মোটরের কাজ হচ্ছে, 20 ভোল্টের আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ছানাটা দিয়ে দেবো, এটার মধ্যে এইটা হচ্ছে মেন হপার, এখানে আমরা ছানাটা দিয়ে দেবো। ছানাটা দেওয়ার পর আর এটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমাদের সেন্সারের দ্বারা চলে, যে সেন্সার এইখানে দিলে কিভাবে আমাদের পিস ভাবে কেটে বেরোচ্ছে সেটা আপনারা দেখবেন। আর এই যে ডাইসটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই ডাইসের সাইজটা দেখুন, এটা কিন্তু ছোট সাইজের ডাইস লাগানো আছে। আপনারা যদি মনে করেন এখানে বড় সাইজের ডাইসও লাগাতে পারবেন বা মিডিয়াম সাইজেরও লাগাতে পারবেন, বা যদি মনে করেন আমি এখানে পান্তুয়া তৈরি করবো, ল্যাংচা তৈরি করবো, সেই সাইজেরও ডাইস লাগাতে পারেন। আপনার ডাইসের উপর ডিপেন্ড করে কিন্তু এই সেন্সার দ্বারা কেটে বেরোবে। কেটে বেরোনোর পর আপনারা দেখতে পারবেন এই ধার দিয়ে কিভাবে আমাদের কিন্তু গোল্লার আকারে বেরিয়ে আসছে। রসগোল্লা বলুন বা পান্তুয়া বলুন বা ল্যাংচা বলুন, সবকিছু আপনাদের আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, তো আমি বলবো একটু লাইভ যদি আপনি দেখান। তাই লাইভে আমি দেখিয়ে দেবো। এই যে আমাদের ছানা রয়েছে, ছানাটা একটু দিয়ে দিন দেখো, দিয়ে দিলাম ছানাটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে ছানাটা, দেখবেন অটোমেটিকই কিন্তু আমাদের সেন্সার দ্বারা কেটে বেরোবে। দেখুন, আর পুরোটাই কিন্তু আমাদের সেন্সার দ্বারাই কন্ট্রোল করা হয়, এখানে আমাদের হাত দিতে লাগে না। আর এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা পুরোটা কিন্তু আমাদের ড্রাইভের দ্বারা চলছে, যে কারণে কি আমাদের ইলেকট্রিক বিল কিন্তু খুব মানে অল্প করে, আমাদের নর্মাল বাড়িতে যে 220 ভোল্টের কারেন্ট পড়ে সেই টাইপেরই দেখবেন এখানে পড়ে হার্ডলি মাসে 300 থেকে 400 টাকা কিন্তু আপনার ইলেকট্রিক বিল আসবে, এত কমে হবে না একদমই। এই মেশিনটা দেখে হয়তো আপনারা অনেকে ভাববেন যে অনেক ইলেকট্রিক বিল পড়বে, তা কিন্তু নয়, পুরোটাই কিন্তু আমাদের ড্রাইভ দ্বারা চলে। এই দেখুন এখানে কিন্তু আমাদের বেরোচ্ছে, দেখুন এই যে সেন্সার দ্বারা কেটে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন ফুললি অটোমেটিক একদম, তাই তো? একদম পুরো অটোমেটিক। আর দেখুন কি হারে সাইজ, শুধু দেখুন
রসগোল্লা সাইজ দেখুন, এটা কিন্তু আমাদের ছোট সাইজের যে রসগোল্লা হয় 6 টাকা সাইজের, সেই রসগোল্লা বেরোচ্ছে আমাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি হাড়ে, আর সব দেখুন একই সাইজ, আলাদা ধরনের সাইজ পাবেন না। হাতে তৈরি হলে তবু তো আমাদের ছোট বড়োর ব্যাপার থাকে, এখানে কিন্তু দেখুন পুরোটাই একই সাইজের বেরোচ্ছে। আর যে চিটে বেরোচ্ছে তাও নয়, দেখুন সিঙ্গেলে একটা সুন্দর পড়ছে, কি সুন্দর বেরোচ্ছে দেখুন। দেখতে পাচ্ছেন পুরোটা ডাইস দ্বারা দেখুন এত সুন্দর চিটে বেরোচ্ছে। মেশিনে অসাধারণ একটা কাজ, অসাধারণ কাজ। এটা শুধুমাত্র পসিবল হচ্ছে আমাদের কর্মকার মেশিনারি, একমাত্র আমাদের কর্মকার মেশিনারিতেই আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের গরিবের জন্য মানে একটা অসাধারণ বিজনেস বলতে পারেন, যেটা করে কিন্তু ঘরের মানুষ মাস গেলে লাখ টাকা উপার্জন করতে পারবেন। আমাদের এখনকার দিনে কিন্তু মা মাসের দিদিমা ঠাকুমারা হাতে বিড়ি বাঁধেন, কাঁথা স্টিচের কাজ করেন, তার থেকে কিন্তু এটা একটা দারুণ বিজনেস বলতে পারেন, যে বিজনেস দ্বারা আপনারা কিন্তু মাসে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম এই যে মিষ্টি তৈরি হচ্ছে, এটা ছোট সাইজের মিষ্টি বললেন আপনি? হ্যাঁ, এটা ছোট সাইজের মিষ্টি, এটা আমরা বাজারে কিন্তু 6 টাকা রেটে বিক্রি করতে পারবো। আর আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা আপনাদেরকে বলে দিই আমি, আপনারা কিন্তু যদি 10 কেজি ছানার মিষ্টি তৈরি করেন, 10 কেজি ছানায় কিন্তু আপনারা 800 পিস মিষ্টি তৈরি করতে পারবেন। 800 পিস মিষ্টি আপনারা তৈরি করতে পারছেন, সেখানে আপনাদের কত প্রফিট হচ্ছে? প্রফিট হচ্ছে আপনাদের 4800 টাকা, মানে 4800 টাকায় সেল করছে, তাই তো? একদম 4800 টাকা। সেখান থেকে ধরুন আপনার জ্বালানি বাবদ ধরুন, বা আমাদের ছানার দাম ধরুন, বা আপনার চিনির যে সিরাটা করা হয় সেটা ধরে আপনারা টোটালি 2500 থেকে 2600 টাকা ধরুন, যে ক্ষেত্রে কিন্তু আপনাদের তবু প্রফিট থাকছে 2200 টাকা, মানে 10 কেজি ছানার উপর। একদম 10 কেজি ছানার উপরে। তাহলে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করুন, একটা মানে কারিগর যে রয়েছে হাতেও তৈরি করতে পারে মেশিন দ্বারা, যদি তারা যদি হাতে 20 কেজি ছানার করতে পারে, আমরা মেশিন দ্বারা কেন 40 কেজি ছানা করতে পারবো না? এটা তো আমাদের ইজিলি প্রসেস। তা এটা দ্বারা কিন্তু আমরা 40 কেজি ছানার মিষ্টি তৈরি করতে পারি। তাহলে আপনারা নিজেরাই হিসাব করে দেখুন মাসে কত হচ্ছে। আমি কিন্তু 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা আপনাদেরকে বলে রেখেছি। আচ্ছা, আমি 40 কেজি বাদ দিলাম, 20 কেজিও যদি সেই করে, 20 কেজি যদি হয়, মানে 20 কেজি ছানার উপরে 4400 টাকা ইনকাম করে নিতে পারবে একদিনে। আর আপনি ধরুন হাতে তৈরি হচ্ছে আমাদের কিন্তু 20 কেজি ছানার, সেক্ষেত্রে কিন্তু মেশিন দ্বারা কেন আমরা 40 কেজি পারবো না? 40 কেজিতে কিন্তু আমরা পার ডে যদি মনে করি, সে খাটটায় কিন্তু আমরা কি করছি 8800 টাকা কিন্তু সারাদিনে আমরা 40 কেজি ছানা তৈরি করে কিন্তু উপার্জন করতে পারি। একদমই। তো ম্যাডাম এই যে এই মেশিনটা এত সুন্দর একটা ছোট্ট মেশিন, তো এই মেশিনটা তো মানে আমার তো বেশ ভালো লাগে, ইউনিক টাইপের, কিন্তু আপনাদের কোম্পানি থেকে মোটামুটি কতদিনের কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে মেশিনের উপর? আমাদের কর্মকার মেশিনতে ওয়ারেন্টি বলে কিছু হয় না, এখানে পুরোটাই আপনি কিন্তু গ্যারান্টি পাচ্ছেন। আর এই যে আপনাদের ডাইসটা দেখালাম, এই ডাইসটা কিন্তু প্লাস্টিকের নয়, যেহেতু এটা খাবারের জিনিস বুঝতেই পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে আমাদের টেফলনের। আর এটার গ্যারান্টি আপনার 15 বছরের আছে। মানে 15 বছর মানে বুঝতে পাচ্ছেন তো, একটা কান কেটে যাওয়া। একদমই 15 বছর কিন্তু মেশিনের জন্য আপনাদেরকে ঘুরে তাকাতে হবে না। আর আমাদের এখানে মেশিনটা আপনি দেখতে আসছেন, এখানে কিন্তু পুরোপুরি হাতে ধরে ট্রেনিং দিয়ে আপনাদেরকে মেশিনটা দেওয়া হবে। আর আপনারা অল ওভার ইন্ডিয়া, আপনারা যদি মনে করেন যে আমাদের উত্তরবঙ্গের ভাই বোনদের জন্য বিশেষ করে বলছি, আমি ওখানে গিয়েও ভিডিও করে এসেছি, বাতাসার মেশিন যখন গেছে, আমাদের রসগোল্লার মেশিন কেন যাবে না? আর সেটা যাবে কিন্তু আমাদের কর্মকার মেশিনারির হাত ধরে। আমি এটুকু বলতে পারি, এই মেশিনটা দেখলে আপনারা অবশ্যই নেবেন। মেশিনটা আপনারা একবার ইনভেস্ট করছেন, একবার, সেক্ষেত্রে কিন্তু আপনারা বারবার লাভ করছেন। তো আপনারা চলে আসুন, আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেলে আপনারা আসুন। আমাদের যিনি দাদা আছেন ভীষণ হেল্পফুল, আপনাদের হাতে ধরিয়ে ট্রেনিং দিয়ে মেশিনটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই যে মেশিন দ্বারা বার করেছি আমাদের লেচিগুলো, যেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা গোল্লার আকার রয়েছে, রসগোল্লা হয়নি। এই যে শিরাটা দেখতে পাচ্ছেন, এই শিরার মধ্যে কিন্তু আমি এই লেচিগুলো দিয়ে দেবো, যেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু এরপরে হয়ে যাবে আমাদের অরিজিনাল রসগোল্লা, সেটা আপনাদের কিন্তু খাইয়ে দেখাবো। আমাদের কিন্তু এতক্ষণে প্রতীক্ষার অবসান হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম কিভাবে কিন্তু আমাদের এই শিরার মধ্যে আমরা দিয়ে দিয়েছি আমাদের গুলিগুলো, যেগুলো মানে এক কথায় লেচির মতন বেরিয়েছে, আপনারা দেখেছেন। তখনও কিন্তু আমাদের রসগোল্লা কমপ্লিট হয়নি, এতক্ষণে কিন্তু আমাদের রসগোল্লাটা কমপ্লিট হলো, কারণ রসের মধ্যে গোল্লা পড়েছে। এতক্ষণে আমাদের রসগোল্লাটা কিন্তু কমপ্লিট হলো। এরপরে আপনারা দেখতে পাবেন, এই যে ফেনাটা দেখতে পাচ্ছেন, এই ফেনাটা একটু পরে তুলে দেওয়া হবে। আপনারা দেখবেন কি হারে মানে এইটুকু লেচিগুলো আমাদের রসগোল্লার আকার নিয়েছে। আর দেখতে যেমন হবে, কিন্তু খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হবে। আর পুরো একদম স্পঞ্জ মেশিন দ্বারা হচ্ছে, মানে অনেকে আপনারা হয়তো ভাববেন যে কোনো শক্ত আকার কিছু হবে, কিন্তু না, পুরো একদম তুলোর মতন স্পঞ্জের মতন নরম হবে। আপনাদেরকে যে দেখালাম যে এত সুন্দর মানে স্পঞ্জের মতন রসগোল্লাগুলো দেখতে পাবেন, খেয়েও আপনাদের টেস্টটা দেখাবো যে কেমন হয়েছে, সেটাও আমরা বলবো। তা আপনারা লাইভটা পুরোপুরি দেখলেন, আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মেশিন দ্বারা যে বেরোনোর পর যে এখানে শিরাতে দিলাম, এখানে আমাদের হচ্ছে
পুরোপুরি লাইভে প্রসেসিংয়ে দেখালাম আপনাদের কেমন লাগে। এরপর আমরা দেখিয়ে দেবো মেশিনের কোয়ালিটি, এই মিষ্টির কোয়ালিটিটা কেমন। মিষ্টির কোয়ালিটিটা আপনাদের সরাসরি লাইভে একদম আমি খেয়ে দেখিয়ে দেবো আপনাদের। কিন্তু এই যে দেখাবো, এই দেখুন আমাদের দেখেছিলেন কত ছোট ছোট লেচি আমরা দিয়েছিলাম, আর পুরো কিন্তু এই দেখুন রসগোল্লার আকারটা দেখুন, মানে মারাত্মক একটা আকার, প্রতিটা সেম সাইজ, একদম সেম সাইজ। আমাদের কারিগররা কিন্তু হাতে এত সুন্দর এই সেম সাইজের কিন্তু রসগোল্লা তৈরি করতে পারবে না। এটা 100 কেন 200% আমি বলতে পারি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা মেশিন দ্বারা এত সুন্দর, আর এরকম সাইজের যে মিষ্টি বেরোবে হয়তো আপনাদের লাইভে না দেখালে আপনারা কেউ বিশ্বাস করতেন না। এটা মানে এখনো আরো কিছুটা হবে তাই তো ম্যাডাম? এখনো খানিকক্ষণ টাইম লাগবে, কারণ এটা আমাদের 20 মিনিট টাইম লাগে। আচ্ছা, এটা চিনি সিরাটা ছিল আমাদের, এই চিনি সিরার মধ্যে 20 মিনিট টাইম লাগে আমাদের এই লেচিগুলো এনে দিলে, তারপরে আমাদের রসগোল্লাটা মানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। আপনাদের কিন্তু এতক্ষণ আমি দেখালাম রসগোল্লা, এরপরে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ল্যাংচা, পান্তুয়া, আর আমাদের গোলাপ জামুন কিভাবে ল্যাংচা দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে ছানা, সেম ছানা দেওয়া হয়েছে এখানে। এখান থেকে দেখুন আমাদের কিভাবে এইটা পুরোটাই দেখতে পাচ্ছেন সেন্সারের দ্বারা হয়, আর এই যে ডাইস, এই ডাইসটা কিন্তু আমাদের হচ্ছে ল্যাংচা। আপনারা দেখতে পাবেন যে কিভাবে কেটে কেটে কিন্তু ল্যাংচার আকারে বেরিয়ে আসছে। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে প্রসেসে আমরা এগোচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ল্যাংচার আকারে বেরিয়ে আসছে, আর আকারটা শুধু দেখুন, হাতে হলে তো টেরা বেঁকা হবে, কিন্তু মেশিন দ্বারা বেরোচ্ছে একদম সুন্দর সেম সাইজের। দেখেই মানে এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নিই, কিন্তু এটা এখন অনেক বাকি রয়েছে, কারণ এটা এরপরে ডালনায় দেওয়া হবে, ভাজা হবে, তারপরে রসে এটাকে দেওয়া হবে, তারপরে আমাদের তৈরি হবে কিন্তু ল্যাংচা। আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা কিন্তু ল্যাংচা বার করে নিয়ে এলাম। এরপর লাস্ট যেটা হবে আমাদের প্রসেসটা আপনাদেরকে কিন্তু পুরোপুরি আমি দেখিয়ে দেবো। এই দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসেছে আমাদের ল্যাংচা, আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের যেহেতু ডালডাই ভাজা হবে, এটা কিন্তু আমি গোলাপ জামুন দেখাবো আপনাদেরকে, কিন্তু রসগোল্লা দেখাবো না। দেখুন আমি এটা দিয়ে দেবো আমাদের এই ডালডার মধ্যে, কারণ একটু তো আমাদের এটা ভাজতে হবে। দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা 10 মিনিট ভাজা হবে, তারপরে দেখবেন এটা আমরা সিরাতে দিয়ে দেবো, তারপরে আমাদের অরিজিনাল ল্যাংচায় পরিণত হয়ে যাবে। আমাদের কিন্তু দেখুন এখানে পুরো রেডি হয়ে গেছে, একদম তেলে দেওয়ার আগে কালার কি ছিল, এখন কালারটা কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর পুরো রেডি হওয়ার পর দেখুন এটা আমাদের কিন্তু রসে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু এই যে দিয়ে দেওয়া হয়েছে শিরার মধ্যে, দেখতে পাচ্ছেন এই যে ল্যাংচা বলুন বা পান্তুয়া বলুন, এত সুন্দর ফুলেছে, রসে দেওয়ার পর ফুলেছে। দেখুন এখনো এই 10 মিনিট থাকা মানে বুঝতে পাচ্ছেন তো আকার কি হবে, সাইজ শুধু দেখুন। মানে হাতে তৈরি করা, কারিগরের যে হাতে তৈরি করা আর মেশিনে তৈরি করা দুটোর পার্থক্য আপনারা নিজে বুঝতে পারবেন যে এতটা পার্থক্য কি করে হয়। মানে মারাত্মক সাইজের সঙ্গে কিন্তু স্পঞ্জের মতন মানে তুলতুলে টাইপের হয়েছে, যেটা আপনাদের মুখে দিলেই মিলিয়ে যাবে। ম্যাডাম এই মেশিনটা নিয়ে যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে বিজনেস করবে, তো মোটামুটি কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে? এখানে ইনভেস্টমেন্ট বলতে আপনি কিন্তু একবার করবেন, লাভ করছেন বারবার। আপনার এই মেশিনের প্রাইস অ্যাকচুয়ালি আছে 2 কিন্তু আপনাদের জন্য দারুণ একটা মানে দুর্দান্ত অফার বলতে হয়, সেটা হলো 2 মেশিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 190 থেকে 2 এর মধ্যে। আপনাদের জন্য কিন্তু 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কারণ আমাদের কর্মকার মেশিনারি যিনি দাদা আছেন, দাদা হচ্ছে গরিবের ভগবান। দাদা এক কথা হচ্ছে আমাদের গরিবের ভগবান, কারণ এটা বেকারত্ব ঘোচাতে আর গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য একটা দারুণ বিজনেস আইডিয়া বলতে দাদা এটা বার করেছেন, যে কারণে আমাদের কিন্তু 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা কোনো রকম দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা চলে আসুন। এটা বলতে পারি আপনারা কিন্তু মেশিন দেখলে অবশ্যই নেবেন, না নিয়ে কিন্তু ফিরবেন না। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য।